হ্যালো সবাইকে। আজ সকাল সকাল যা বৃষ্টি পড়ছে, আমি খিচুড়ি না বানিয়ে আর পারলামই না। ওই জন্য দেখো আমি দুরকম ডাল, চাল আর মাংসের কিমা নিয়ে নিয়েছি। এবারে কড়াইটা গরম হলে আমি ডালটা দিয়ে দিয়েছি। আমরা কিন্তু খুন্তিটা দিয়ে প্রথমেই নেড়ে ফেলবো না, খুন্তিটা সেঁকে নেবো, যাতে দেখবে অনেক সময় খুন্তির মধ্যে ডালটা লেগে যায়, সেটা যাতে লেগে না যায় ওই জন্য আমরা খুন্তিটা গরম করে নিয়ে নেড়েছি। এবারে ডালটা ভেজে নিলাম, ভেজে হাঁড়ির মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে তার সাথে চালটাও দিয়ে নিলাম, দিয়ে এবারে ধোয়ার পালা। ধুয়ে নিলাম, ধুয়ে দেখো গ্যাসের ওভেনটা অন করে দিয়েছি, দিয়ে কটা কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটা ঢেকে দিলাম। দেওয়ার পর এইদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর আমি এটাতে তেল দিয়ে দিলাম। দেওয়ার পর তেলটা গরম হয়ে গিয়ে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে থাকবো। দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই অবস্থায় আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। ফ্লেভারটা ঠিকঠাক আসার জন্য আমি ঘিটা পরেই দিয়েছি, আর শুকনো লঙ্কা আর তেজপাতাটাও আমি পরেই দিয়েছি। দেওয়ার পর এটা ভাজা ভাজা কিছুটা করে নিলাম। করে নেওয়ার পর এবারে আমি এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে কষতে থাকলাম। কষতে থাকার পর এইদিকে দেখো আমি একটু হাঁড়িটাও নেড়ে নিলাম। এই দিকটা দেখে টমেটো দিলাম। টমেটো দেওয়ার পরে এবারে একটু নুন দিয়ে নিলাম পরিমাণ মতন। নুনটা দেওয়ার পর এবারে হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে, এখানে কিন্তু তোমরা জিরে গুঁড়ো ইউজ করবে না, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, দিয়ে ভালো করে কষতে দিয়ে দিলাম। কষতে দেওয়ার পর টমেটোটা গলা পর্যন্ত আমরা ওয়েট করব। এইদিকে হাঁড়িতেও নুনটা পরিমাণ মতন চাল ডালের মধ্যে মিশিয়ে নিলাম। দেখো টমেটোটা গলে গেছে, কিছুটা কষাও হয়ে গেছে। এরপরে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে নিলাম কালারটা ঠিকঠাক আসার জন্য। এরপরে আমরা ধুয়ে রাখা কিমাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে আর একটু কিমার মতন নুন দিয়ে পরিমাণ মতন ভালো করে মিশিয়ে এবারে এটাকে ঢেকে কিছুক্ষণ হতে দেবো। হতে দেওয়ার পর এবারে কিছুক্ষণ হওয়ার পরে খুলে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পরে আবার এটা কিছুক্ষণ ঢেকে দিলাম। দেওয়ার পর এইদিকে দেখো হাঁড়ির জলটা শুকিয়ে এসেছিলো। শুকিয়ে আসার জন্য আমি আর একটু গরম জল ইউজ করেছি, কিন্তু এখানে ঠান্ডা জল ইউজ করবে না, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ ভালো হবে না। গরম জল ইউজ করেছি। আর কাঁচা লঙ্কাগুলো যেহেতু গোটা দিয়েছিলাম, আমি একটু কাঁচা লঙ্কাগুলোকে গলে দিলাম। চাল ডাল মিলিয়ে যতটা পরিমাণ ছিল তার ডবলের একটু বেশি জল দিয়েছিলাম, পরে গরম জল অ্যাড করেছি। আর এদিকে দেখো মাংসটা কষা হয়ে এসছে, এর মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চাল ডাল ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে কড়াই কষে রাখা কিমাটা হাঁড়ির মধ্যে ভালো করে ঢেলে দিলাম। দিয়ে কড়ার মধ্যে মশলার যেটা ছিল ওটার মধ্যে একটু গরম জল দিয়ে নেড়ে ফুটতে দিলাম। আর এদিকে চাল ডালের সাথে মাটন কিমা কষাটা ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা এরকম বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানাতে ভুলো না। এদিকে দেখো কড়াই জলটা ফুটে গেছে, এটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে নেবো। ঢেলে আবারও নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে ফ্লেভারগুলো চাল ডালের সাথে ঠিকঠাক মিশে যায়। মিশে যাওয়ার পরে ঢাকা চাপা দিয়ে খুলে আবার একটু নাড়বো। তোমরা যেন এটা খেয়াল রেখো, খিচুড়ি কিন্তু নিচে ঝপ করে লেগে যায়। লেগে গেলে কিন্তু খিচুড়ি ভালো লাগবে না। এবারে গ্যাসের ফ্লেম অফ করে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে 5 মিনিট ঢেকে রেস্ট করে নিলেই সুস্বাদু কিমা খিচুড়ি রেডি। তোমরা ঘরেই রেসিপিটা বানিয়ে দেখো, খুবই ভালো হয় খেতে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।